জাস্ট গতকালকেই আমি একটা ভিডিও পোস্ট করলাম, যেখানে আই টকড অ্যাবাউট টু রেপ কেসেস। যেখানে একটা ঘটলো টাঙ্গাইলে আর একটা পঞ্চগড়ে। আর দুই ক্ষেত্রেই ভিকটিম ছোট শিশু, যাদের কোনোটারই বয়স 14-15 বেশি না। আর আমার একটা ফ্রেন্ড আছে যে আসলে টাঙ্গাইলে থাকে, তার বাড়ি টাঙ্গাইলে। সে এটা ভিডিওটা দেখার পরে আমার নক দিল যে, দোস্ত এই নিউজ লিঙ্কটা আমাকে একটু পাঠা। আর ওকে ওই নিউজ লিঙ্কটা দেওয়ার জন্য আমি আবার কম্পিউটারে বসি। কম্পিউটারে বসে যখন আমি জাস্ট সার্চ করি নিউজটা, অ্যান্ড আই হ্যাভ টু সি দিস এক্স্যাক্টলি এই জিনিসটা। এটা এটা কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু গতকালকার স্টোরি না। আজকে আরেকটা ঘটলো। সে অন্য জায়গাতে 24 লাইভে আছে, সকালের সময় আছে, বার্তা 24-এ আছে, সব করে মেন স্ট্রিমেতে সেম নিউজ আছে। এন্ড এখানে স্টোরি কি? এখানে স্টোরি হলো, এই হারামজাদা বাথরুমের ভিতরে লুকায়ে বসেছিল আগে থেকে যে কোনো ছোট মেয়ে এখানে ঢুকবে। যেই মাত্র ওই ক্লাস 5-এর বাচ্চা মেয়েটা ঢুকে, সাথে সাথে ওর গলায় চাকু ধরে ওইখানেই ও মেয়ের সাথে ওই কাজটা করে। দেন ওখান থেকে পালায় যায়। এন্ড সবচেয়ে প্যাথেটিক পার্ট হইলো, এই জায়গার মধ্যে সবচেয়ে বিরক্তিকর পার্ট, এলাকার কতিপয় প্রভাবশালী হিসাবে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করতে পারেনি তার পরিবারের সদস্যরা। এই প্রভাবশালী লোকগুলার এতই প্রভাব যে তারা এরকম একটা মানুষকে বাঁচানোর জন্য ট্রাই করে, যে কিনা ক্লাস 5-এর একটা ছোট মেয়ের সাথে এরকম সেনসিটিভ অন্যায়কে চাপা দেওয়ার চেষ্টা করে। ভাই, তোদের যেহেতু এতই প্রভাব, তোরা প্রভাবটারে ভালো ক্ষেত্রে কাজে লাগা। তা ওই লোকটা ধরার ক্ষেত্রে, আর ফার্স্ট ওই লোকটা ধরতে 5 দিন সময় লাগছে, তোরা 2 দিনে ধরার ব্যবস্থা কর। তাহলে তোদের প্রভাবগুলা অ্যাকচুয়ালি বোঝা যাবে যে না, আপনারা প্রভাবশালী লোক।